হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ছোটদের অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে শুরু করছি ভিডিওটা। শুভ সকাল সবাইকে। এখন বাজে 7:30। আমি উঠেছি 5:30টার সময়। বাসে আসি কাজ করে সব কিছু কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। এখন করব ঠাকুরের পুজো করে আবার ভিডিওটা শুরু করব। পুজো দেওয়ার আগে আমি বাইরেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাইরেটা দেখো, আকাশটা মেঘলা, এপাশে আবার রোদ উঠেছে, এপাশে পরিষ্কার, এপাশে আবার একটু মেঘলা মেঘলা। কি সুন্দর লাগছে দেখো, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কেমন সুন্দর আকাশটা হয়েছে। কালকে আমাদের এখানে রাত্রে বৃষ্টি হয়েছে, উঠোনে দেখো সামনে জলও জমে আছে, ঝোড়ো হাওয়া হয়েছে, সবাই শান্তিতে একটু ঘুমোতে পেরেছে, গরম থেকে সবাই একটু রেহাই পেয়েছে। এখন আমি পুজো দিইনি, তাই গাছে দেখো ফুল ফুটে আছে, কি সুন্দর না? আমাদের একটা অপূর্ব সুন্দর বাগান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানেও কিছু ফুল গাছ আছে। এটা আমাদের উঠোন। বলতে বলতে বাইরে চলে এসেছি। বাইরে দেখো, এটা আমাদের তুলসী মন্দির। তুলসী মন্দিরের পাশে একটা দেখো ফুল গাছ আছে, কি সুন্দর ফুলটা। এই ফুলটির নাম হচ্ছে মর্নিং গ্লোরি। পুরো কলমি শাকের যে ফুল হয় সেরকম দেখতে, কিন্তু খুব সুন্দর ফুলটা। দেখো পাতাটা কেমন। এই যে আমাদের তুলসী মন্দির। বৈশাখ মাস বলে দেখো তুলসী মন্দিরের ওপরে যে এখানে ঘট বাঁধ দেওয়া হয়, আমাদের এখানে নিয়ম আছে, অনেকেরই আছে এসব নিয়ম। আমাদের গাছে দেখো কেমন কাঁঠাল হয়েছে, প্রচুর এঁচড়ও বিক্রি করেছে। এদিকে বাবা বাজারে চলে গেছে, আজকে চিংড়ি মাছ আনবে, এঁচড় রান্না হবে। বলতে বলতে তোমাদের সাথে রাস্তার বন্ধুরা দিকে চলে কথা বলতে এসেছি। বলতে চলে এসেছি রাস্তার দিকে। এটা আমাদের বাড়ির সামনের পাকা রাস্তা। এই রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল, এখন ভালো হয়েছে। কয়েক মাস হয়েছে রাস্তাটা তৈরি হয়েছে, এখন হাঁটার উপযুক্ত রাস্তাটা। এটা আমাদের গ্রামের সাইডে একদম বাড়িটা। এটা বাজার, আমাদের এখান থেকে বাজার অনেকটাই দূর, তাও 10-20 মিনিট তো লাগবেই। এখন এখানে পাকা রাস্তা হওয়ার কারণে 3-4টে টোটোও চলে। আমাদের সব পাড়ার কাকুরা সব টোটো চালায়। এই যে আমাদের রাস্তার ওই সাইডে আছে বাগান, ফুলের বাগান। ওই বাগানটাই আপনাদের সাথে শেয়ার করব। অপূর্ব সুন্দর। আগে শীতে তো ডালিয়া ফুল গাছ ছিল, এখন আর ডালিয়া ফুলটা নেই, এখন আছে অন্যরকম ফুল। সব পরিচর্যা আমার শাশুড়ি মাই করে, শিলং থেকেও ফুল গাছ নিয়ে এসছে। এই যে দেখুন বাড়ির দিকে চলে এসছে, এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর। আর এই পাশে আছে আমার কাকা শ্বশুরের ঘর। আমার দেওর আর আমার বর দুজনই ডিফেন্সে, একই সূত্রে দুজনে বাইরে থাকে। এটা হচ্ছে কাগজ ফুল, খুবই অসাধারণ। ছোট্ট গাছে কত সুন্দর কাগজ ফুল হয়েছে। এটা আমাদের পুরনো ঘর, এই ঘরে আমি বিয়ে হয়ে এসেছিলাম। কয়েক বছর থাকার পরে ওই নতুন ঘরটা হয়েছে। আমার বিয়ে হয়েছে অনেক বছরই হয়েছে। এই যে এদিকে চলে আসছি। এই পুরনো ঘরে এখন আর কিছুই রাখা হয় না, সে শুধু চাষের জিনিসপত্রই রাখে শ্বশুরমশাই। এপাশে আমাদের মাটির উনুন আছে, উনুনে রান্না হয় দিনের বেলা, রাত্রেটা গ্যাসেই হয়। কালকে ঝোড়ো হাওয়া হয়েছে, কলার কাঁদিগুলো পড়ে গেছিলো, তাই শ্বশুরমশাই সকালে নিয়ে এসছে সব। দেখুন এপাশে আমাদের বাইরেও আছে, বাইরে টয়লেট এসব আছে বাইরের দিকে, ভেতরেও আছে। এবার উঠোনের দিকে চলে এসেছি। কথা বলতে বলতে আবার এদিকে এসেছি। মা বলছে এঁচড় পারবে, বাবা বাজার থেকে এঁচড় চিংড়ি আনবে, তাই এঁচড় চিংড়ি হবে। তো মা বলছে একটা এঁচড় পারবো, চলো। তো এই যে এখান থেকে এঁচড়টা নিচ্ছে, ওইদিকের এঁচড়গুলো সব বড় বড় কাঁঠাল হয়ে গেছে, তো এখান থেকে একটা এঁচড় পারবে, ছোটো এঁচড় নিলেই হয়ে যাবে আমাদের সবার। এই যে এঁচড় পেরে নিচ্ছে মা কাঁচি দিয়ে, ছোটোর মধ্যেই নিয়েছে। এঁচড় চিংড়ি রান্না হবে, চিংড়ির রেসিপি হবে। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এই যে বাগানটা দেখুন, অল্পতে। এইদিকে দেখো আমার ঠাকুরের বাসন টাসন ধুয়ে, ঠাকুরের জল নিয়ে এবং ফুল তুলে, তুলসী পাতা সব তুলে নিয়েছি, সবই আমাদের গাছের ফুল। এখন প্রথমে আমি তুলসীকে জল দিয়ে নেবো, তারপরে উপরে গিয়ে ঠাকুরের পুজোটা সেরে নেবো। আমি সকালবেলায় আমি ঠাকুরের পুজোটা সেরে নিই। ঠাকুর ঘরে এসে দেখো ঠাকুরকে সাজিয়ে একদম স্নান টান সেরে পুজোটা দিয়ে নিয়েছি ভালোভাবে। সকাল সকাল আমি পুজোটা সেরে নিই। আমি সকালে স্নান টান করেই সকালে পুজো দিয়ে দিই, সবসময় আমি তাই করি। দেখো এই যে আমার ঠাকুরদের সব আমাদের বাগানের ফুল দিয়ে আমি প্রত্যেক দিন পুজো দিই।
এখন চলে যাব নিচে, আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এই সাইডে আবার বর ফোন করেছিল, তাই একটু ভিডিও কলে কথা বলে নিলাম ওর সাথে আমি। পুজো দিয়ে এসে নিচে এসে রান্নাবান্নাও সেরে নিয়েছি, সব কিছু রান্না হয়ে গেছে। এখন বাজে 10:30। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, তাই আজকে সবই চিংড়ি মাছের রেসিপি হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি কথা বলতে বলতে। কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি ব্যাক ক্যামেরা দিয়ে। কী কী রান্না করেছি, এঁচোড় চিংড়ি, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে বাবার পছন্দের। আর হয়েছে এখানে শুক্তো, এটা এমনি নর্মালি শুক্তো, আমাদের বাড়িতে এটা এই তা কলাই এখানে এনে সব সাজিয়ে রেখেছে বাবা। চলে যাচ্ছি রান্নাঘর থেকে। এবার সে আমাদের বাচ্চারা সব খেলা করছে, পড়া হয়ে গেছে সকালের, তাই খেলাধুলা করে নিচ্ছে। বিকেলের দিকে সূর্যি মামা নেমে গেছে। মা এদিকে জবা ফুল তুলে নিয়ে এসছে, এগুলো রোদে শুকাবে, স্টোর করে রাখবে গুঁড়ো করে। এগুলো চা খায় মা, খাওয়ার ফলে নাকি কোলেস্ট্রল, তারপরে প্রেশার, সুগার কম থাকে, গ্যাসেরও প্রবলেমটা হয় না নাকি, মার কাছে শুনেছি। এবং মা খায় এবং মা উপকারও পেয়েছে, তাই তোমাদেরকে একদিনকে শেয়ার করব। এই যে তুলে নিয়ে এসে জবা ফুল আর অপরাজিতা, কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো। এখানে ভিডিওটা এন্ড করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার আসবো। টাটা।